চলে এসেছি গাইস শীতের মধ্যে মিস্টার ডিআইওয়াই হাজিপাড়া শোরুমে। মনে করেন পোলাপাইনের খেয়ে দিয়ে তোর কোনো কাজ নাই, শুধু আছে খাওয়া, হাগুমুতু, ঘুমানো আর ঘোরাফেরা। তারপর ঢুকে পড়লাম ডিআইওয়াইয়ের মধ্যে এবং ঢুকেই দেখি জুতা। জুতা দিয়ে বরণ করে নিল আমাদেরকে। সুন্দর লাগছিল এই জুতাটা। মনে মনে ভাবছিলাম যে কিনবো, তারপর ভাবলাম থাকা, শীত তো 2 মাসের জন্য অতিথি হয়ে আসে। এই যে আমার ছেলে লেগে গেছে কাজে, তার টুকুর টাকুর জিনিসপত্র দেখার জন্য। হেডফোনগুলো সুন্দরী ছিল গাইস, ভালো লেগেছে তাই দুটো নিয়ে নিয়েছি। চামচ দেখতে চলে আসলাম এরপর। চামচগুলো বেশি ভালো লাগে নাই গাইস। এইখানে দেখলাম কতগুলা বেলচা সাজায় রাখছে, খুব সুন্দর দেখতে, কিন্তু মনে মনে চিন্তা করলাম আমার চাউল টাউল এইগুলোর জন্য তো আমার আছে ড্যানিশের স্পেশাল কৌটা। এরপরে কয়েকটা ফ্রিজের ম্যাট কিনে ফেললাম। আমার ছেলে আবার বক্স নিয়ে হাজির, তার টিফিন বক্স কেনাই লাগবে। তারপর সে দৌড় দিয়ে যে চেক করতে গেল বক্সটার দামটা আসলে কত। তারপরে সে শুধু বলেই যাচ্ছে এটা নাকি $1, $1। আমি যতই বলি বাংলা টাকা, ততই বলে $1। আবার সে চেক করার জন্য দৌড়ে গেল। এরপরে দেখলাম কতগুলো প্লাস্টিকের ডিব্বা ডুব্বা, মানে এত জিনিস রাখছে এরা, কোনটা থুইয়া কোনটা দেখবো আর কোনটা কিনবো মাথায় কাজ করতেছিল না গাইস। মনে করেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা বেচা তারপরে যাইতে হবে মিস্টার ডিআইওয়াইতে। আবার এই বক্সটা দেখে আমার আম্মা চিন্তা করছিল এইটা একটা রুটি বানায়, সেই গরম গরম রুটি রাখার একটা পাত্র। পরে আমি তাকে বুঝায় বললাম যে এইটা আসলে একটা ডাস্টবিন। এইটার মধ্যে আপনারা বড়লোকরা মনে করেন টেবিলের উপরে এটা রাখবেন, এরপরে পেন্সিল কাটা টুকটাক কাগজ ছেঁড়া এইসব জিনিসপত্র, নাক মশা টিস্যু, এগুলা এটার মধ্যে ফেলবেন। যাই হোক, এরপরে আমরা চলে আসলাম আরেকটা সেকশনে। এখানে মশলার কয়েকটা ডিব্বা টুব্বা দেখলাম। এর চেয়ে আমার গাউসিয়াই ভালো আছে, গাউসিয়ার থেকে কিনবো সস্তায় ভালো ভালো জিনিস। এরপরে এই ট্রেটা অবশ্য আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দামটা গাইস একটু বেশি লেগেছে, যার কারণে আর কিনিনি। এরপরে প্লেট দেখলাম প্লাস্টিক প্লাস্টিক আমরা ব্যবহার করি না, আমরা কাচের জিনিস ব্যবহার করি। বাংলো নতুন জিনিস আবার কিনবো, এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। প্লাস্টিকের জিনিসে খাবো না, ব্যবহারও করব না। আচ্ছা, বলতে না বলতে নীতি কথা, এখন আমি কিন্তু প্লাস্টিকের বক্সই দেখছি বাচ্চার টিফিনের জন্য। কারণ ছেলে মেয়ে নতুন ক্লাসে উঠেছে, একজন তো স্কুলে ভর্তি হয়েছে, তার জন্য তো নতুন নতুন টিফিন বক্স, লাঞ্চ বক্স, কত ঢঙের ঢঙের বক্স এগুলা দেখতেছি। আর গাইস দাম দেখে তো আমার মাথাটাই ঘুরাইতেছে। এক একটা জিনিসের যে দাম মিস্টার ডিআইওয়াই নাকি অনেক সস্তা। 300 সাড়ে 300 টাকার টিফিন বক্স হইলে আমার জন্য ভালো ছিল, এখানে দামটা একটু বেশি লাগছে। তারপরে আমরা চলে আসলাম আর একটা সেকশনে, মানে হাঁড়ি পাতিল মাজুনিও এখানে ঝুলায় রাখছে গাইস। এরপরে আমরা চলে আসলাম আর একটা ফ্লোরে। এই ফ্লোরে আবার এসে দেখি বিশাল চাক্কা দিয়ে সাজায় রাখছে শুরুতে। আমি কোনটা দেখবো, আমার এত ভালো লাগছে ঘড়িগুলা দেখে। এরপরে আসলাম গাইস আর একটা সেকশনে, এখানে আবার বালিশ ব্যাগ কত কিছু জিনিস দিয়েছে গাইস, সব সংসারের জিনিস এখানে সাজায় গোছায় রাখছে। কিন্তু আমরা শুধু দেখেই যাব, আমরা শুধু দেখে ঘুরে ঘুরে দেখে দাম দেখবো, তারপরে চিন্তা করব আচ্ছা ঠিক আছে একদিন আমরা কিনবো। এখন আমরা ভিডিও করে নিয়ে যাই, যাতে ভিডিও দেখে দেখে পরে এসে কিনতে পারি। কিন্তু গাইস কখনোই কেনা হয় না। এই যে ফুলও সাজায় রাখছে, কত কি জিনিসপত্র প্লাস্টিক প্লাস্টিক দিয়া একদম ঘর সাজানোর জিনিসপত্র। এখন একটু দেখছিলাম স্লিপিং মাস্ক, তো মাস্ক নাকি মাস্ক যেটাই হোক। আচ্ছা, এরপরে ফুলদানি ধরে ধরে সাজায় রাখছে বিভিন্ন ডিজাইনের ফুলদানি। দেখে লোভ লাগতেছিল, কিন্তু কি করা, আমি সব কিনে ফেললে অন্যরা আর কি কিনবে গাইস, এজন্য রেখে এসেছি। যাই হোক, এরপর আমরা চলে যাব কিন্তু আর একটা সেকশনে। এইখানে মনে করেন হাজার রকমের পাঞ্চ ক্লিপ, কিন্তু বিশ্বাস করেন গাইস আমার কিছুই পছন্দ হচ্ছিল না। আমি আসলে কেমন জানি
মানে আমি নিজেও বুঝি না, ভাল লাগে না কেন কিছু। ওই যে মুখে রুচি নাই এর মতো অবস্থা আসলে। এরপরে আর কি করা, ওর বাপের মাথার চুল আবার পড়ে যেতেছে, মানে তালুর কাছে। এত ভালো একটা চিরুনি নিতে হবে, তাই এই ভুত্তা মারা চিরুনিটা দেখে মনে করলাম যে এইটাই নিয়ে আনি। পেন্সিল বক্স, বাচ্চাদের স্কুলের যাবতীয় স্টেশনারি সব কিছু চুলায় রেখে দিছে, আবার এখানে চুলের ব্যান্ড। দেখেন তো অবস্থা, কোনটা রেখে কোনটা দেখি, আবার ফটো ফ্রেম। এত সুন্দর সুন্দর, দাম সস্তাই ছিল। তবে আসলে এই সব জিনিসপত্র কিনে অযথা টাকা খরচ করার মানুষ আমি না। এরপরে ডায়েরিগুলো দেখে অবশ্য আমার খুব ইচ্ছা করছিল একটা কিনে ফেলি, বাট কি যে দাম ছিল গাইস, মানে দাম দেখে মনে করে যে একটু মাথাটা ঘুরান দিছে। চিন্তা করছে আমার বাসার সামনে লাইব্রেরিতে এর থেকে সস্তায় পাবো, ওখান থেকে কিনবো। এরপরে চলে এসেছি আমরা। দেখেন এগুলা কি, এগুলা কি, এগুলা দেখলে মাথা ঠিক থাকে। তারপর গাইস চলে আসলাম আবার টয়েস সেকশনে। একটা বাচ্চা আবার একটা খেলনা নেওয়ার জন্য ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিল গাইস। হালকা বিনোদন নিয়ে আমরা বিল পে করে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন আর পাশেই থাকবেন, বাই।